দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ধরে 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 মনে করি ধরতে গেলে মার পেলে না। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছেন। আমাকে শুনতে পাচ্ছেন কি আপনারা? একটু সময় নিচ্ছি, সবাই যুক্ত হচ্ছে, আমরা শুরু করব। জি, ওয়ালাইকুম আসসালাম। কে কে আছে? আহমেদ, শ্যামল, এনারয় আপু আছেন, মামুন মিয়া ভাই, আসিফ, মাহাদি, মেহেদি, খালিদ ভাই আছেন, বৃষ্টি আপু আছেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ আছি, মোটামুটি ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ক্লিয়ার সব কিছু? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা আহ, শুরু করি তাহলে। আমরা আমাদের সর্বশেষ ক্লাসে যেটি চেষ্টা করেছিলাম যে এই যে চারটি টেন্স, এই চারটি টেন্সের মধ্যে আসলে কখন কি ঘটে আমরা এই বিষয়গুলো বোঝার চেষ্টা করেছি। আমরা আজকে আরেকটু ডিপে যাব এবং আজকে আমরা বেশ কিছু সেন্টেন্স নিয়ে কাজ করব। আপনারা শুধু একটু খেয়াল করেন, আমরা কিন্তু একটু স্লো মোশনে, আমরা কিন্তু আস্তে আস্তে গভীরের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, তো আমি কিন্তু আপনাদেরকে জাস্ট রেডি করাই অনেক সেন্টেন্স পড়তে দেব, প্লাস হচ্ছে অনেক হোমওয়ার্ক দেব, মানে লেখার জন্য, প্র্যাকটিসের জন্য। বাট বিষয়টা হচ্ছে যে যদি আপনি এই জায়গাতে যদি আপনি প্রবলেমে থাকেন, পরে গিয়ে কিন্তু আপনাকে আবার বারবার আমাকে এখানে আপনাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আপনাকে বারবার বলতে, ভাইয়া ওইটা তো বুঝি না, এটা তো হয় নাই। তো ওই কাজটা যেন না করা লাগে। কারণ হবে কি, যারা এখানে কষ্ট করছে এই ব্যাচে, তারা যদি শিখে ফেলে কিন্তু আপনি শিখলেন না, আপনাকে তখন আমি শেখাতে গেলে তারা বিরক্ত হবে। আবার আপনাকে আমি না শিখাতে পারলে আমি মানসিকভাবে শান্তি পাবো না, আবার আপনারও ইমপ্রুভমেন্ট আসবে না। সো ঝামেলা আছে কিন্তু। এই জন্য সচেতন থাকেন, সতর্ক থাকেন এবং খেয়াল করেন কি বলি। গতদিন আমি খুব সহজ করে বলেছিলাম যে আলোচনা করে, এই আলোচনা করে ইংলিশটা দুই রকম হইতে পারে, একটা ডিসকাস আর একটা ডিসকাসেস। কখনো এস দিতে হয়, কখনো দিতে হয় না, এটা আমরা বুঝেছি। একজন বুঝাইলে ভার্বকে এস দিতে হয়, আর একজন না বুঝাইলে এস দিতে হয় না, এটা আমরা শিখেছি। পরে বলেছি আলোচনা করছে বা করতেছে মানে ডিসকাজিং, আর এমিজারটা আনতে হবে। আর করে ফেলেছে বলেছিলাম ভার্ব থ্রি, আর হ্যাভ হ্যাজটা সামনে দিতে হবে। আর পারফেক্ট কন্টিনিউয়াসে বলেছিলাম যে ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে অর্থের দিক থেকে কোনো ডিফারেন্স নাই, শুধু পার্থক্য সময় উল্লেখ থাকবে, সময় উল্লেখ থাকবে না। আর যখনই সময় উল্লেখ আছে, ওই করছে কথাটার জন্য ডিসকাজিংয়ে লিখবো, কিন্তু সামনে হ্যাভ বিন হ্যাজ বিন অ্যাড করে, মানে অ্যাড করে দিতে হবে। ডিসকাজিং আলোচনা করছে, সময় উল্লেখ নাই, তাহলে অ্যামিজার। আর আলোচনা করছে সময় উল্লেখ আছে, তখন সামনে হ্যাভ বিন হ্যাজ বিন। এই ছিল আমাদের মোটামুটি গত দিনের পড়া। এখন আমরা আজকে আরও কিছু বাক্য দেখব এবং এই রিলেটেড বাক্য সলভ করব। গতদিন তো জাস্ট হচ্ছে হালকা কিছু একটু দেখাইছিলাম, আজকে আমরা কিছু সেন্টেন্স নিয়ে একটু কথা বলি, একটু দেখেন।
আমি প্রথমে আজকে যে বাক্যটা দিয়ে শুরু করব, আজকে আমরা আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে অনেকগুলো বাক্য আমরা কাজ করব। হ্যাঁ, অনেকগুলো বাক্য আমরা দেখব যেগুলো কিভাবে করা যায়। প্রথমে এই সেন্টেন্সটা একটু দেখেন। দেখেন, আমরা যখন শুরুর দিকে এরকমের বাক্যগুলোকে যখন আমরা ট্রান্সলেট করব বা মাথার চিন্তাটাকে যখন আমরা লিখব, এগুলো যদিও কিছুদিন পর আমাদের অভ্যাস হয়ে যাবে, বাট একটু বলছি যে যখন আপনি এরকম সেন্টেন্স পাবেন না, আপনি প্রথমে সেন্টেন্সটাকে ভাগ করেন। কেমনে ভাগ করবেন? যেমন এই বাক্যটাতে বলছে আন্তর্জাতিক ক্রেতারা, হ্যাঁ, এইটা হচ্ছে আমার একটা ভাগ। আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশি পোশাক কারখানাগুলিকে, হ্যাঁ, বাংলাদেশি পোশাক কারখানাগুলিকে প্রশংসা করে। আমি তিনটা অংশে বাক্যটাকে ভাগ করে নিয়েছি। তাহলে এখানে দেখেন, প্রশংসা করে, করে প্রশংসা করে ইংলিশ হচ্ছে প্রেইজ। প্রেইজ মানে হচ্ছে প্রশংসা করা। তাহলে আমি যদি এই অংশটাকে ট্রান্সলেট করতে চাই, প্রশংসা করে মানে প্রেইজ। খেয়াল করেন, প্রেজ মানে হচ্ছে প্রশংসা করে, তবে করে বলতে আমরা প্রেজেসও ব্যবহার করতে পারবো যদি দরকার মনে করি। আর প্রশংসা করছে যদি বলে যে প্রশংসা করছে, এখন করছে বা করতেছে, সাধু ভাষায় বললে করতেছে, মানে চলিত ভাষায় বলে করছে, একই তো কথা। করছে বললে তখন আমাকে লিখতে হবে কি প্রেজিং, প্রেজিং। আর বলেছিলাম কি প্রেজিং এর আগে ওই যে আমাদেরকে অ্যামিজার আমাদের কি করতে হবে, একটা অ্যাড করে দিতে হবে অ্যামিজার। তাহলে আমার আলোচনা মানে প্রশংসা করছে, এটার ইংলিশ হবে কি, হয় এম প্রেজিং বা ইজ প্রেজিং অথবা আর প্রেজিং। এই যে বিষয়টা, এটা পড়তে পড়তে আমাদের একদম সেন্সে ঢুকাই ফেলতে হবে, যেন ওই বাংলা বাক্য দেখে আমাকে স্ট্রাকচার মনে করতে না হয়। বারবার বলেছিলাম বাসায় এগুলো চর্চা করতে, সাবজেক্ট ধরে ধরে। আবার দেখেন, যদি আমি বলি যে প্রশংসা করেছে, ধরেন করে ফেলছে প্রশংসা, তখন বলেছি করে ফেলেছে মানে হচ্ছে ভার্ব 3, তাহলে প্রেইজড। এখন প্রেজ শুধু লিখলে হবে না, সামনে একটা হ্যাভ দিতে হবে অথবা হ্যাজ দিতে হবে। আর একটা সময় ধরে প্রশংসা করছে, ধরেন যে গত 1 দশক ধরে প্রশংসা করছে, একটা সময় উল্লেখ করে দিয়েছে। গত 1 দশক ধরে প্রশংসা করছে, করছে মানে কাজটা চলছে, তাহলে এখানেও প্রেজিং। বাট যেহেতু সময় উল্লেখ আছে, এই ক্ষেত্রে আমাকে সামনে কি করতে হবে, একটা হ্যাভ বিন অ্যাড করতে হবে, অথবা আমাকে একটা কি করতে হবে, হ্যাজ বিন অ্যাড করতে হবে। আমাকে একটু বলেন তো, এই কয়েকটা বিষয় আপনারা কি সবাই ক্লিয়ার হয়েছেন? কারো মনে কোনো ডাউট আছে? যদি ডাউট না থাকে তাহলে আমি এই একটা বাক্যকে এরকমের 4 ভাগ, মানে 4 ভাবে কিভাবে আসতে পারে, আমরা সবগুলো রকমের বাক্যকে আমরা একটু ট্রাই করতে চাই। যেমন এখানে ধরুন লেখা আছে যে আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশি পোশাক কারখানাগুলিকে প্রশংসা করে। এই করের জায়গায় দেখেন শুধু চেঞ্জ আসতে পারে, যেটা করের জায়গায় এখন বলতে পারে যে প্রশংসা করছে, বা সাধু ভাষায় বলে করতেছে। করতেছে এটা জাস্ট আমি আপনাদের বোঝার জন্য লিখতেছি। আবার আমি লিখতে পারি যে করেছে, ধরেন প্রশংসা করে ফেলেছে, করেছে। আবার লিখতে পারি যে সামনে একটা সময় উল্লেখ করি, বছরের পর বছর, বছরের পর বছর ধরে, বছরের পর বছর ধরে কারখানাগুলিকে প্রশংসা করছে বা করতেছে, আপনি যেটা বলেন, করছে বা করতেছে। এই যে 4টা বাক্য আমি পাইলাম, আপনি খেয়াল করে দেখেন, শুধু পরিবর্তনের মধ্যে আমার শুধু এই শেষ কথাটাই কিন্তু চেঞ্জ আসছে ভাই। শুধু এই করে, করতেছে, করেছে, এবং পরেরটাতে সময় উল্লেখ আছে এবং করতেছে আছে। নিচেরটার মধ্যে কি আছে দেখেন, নিচেরটার মধ্যে একটা সময় উল্লেখ আছে এবং করতেছে কথাটা বলতেছে। তো করতেছে আর এই করতেছে এর মধ্যে ডিফারেন্সটা শুধু সময়, আর কোনো কিছু কিন্তু পার্থক্য নাই। তো আমাদের এই ভার্বের এই যে শেষের কথাটা, ভার্বের কথাটা আপনাকে পড়ে এটা ফিল করতে হবে যে আমি কি প্রেজ লিখব, নাকি ইজ প্রেজিং লিখব, নাকি হ্যাজ প্রেজড লিখব, নাকি হ্যাজ বিন প্রেজিং লিখব, কোনটা লিখব, এটা আপনাকে এই বাক্যের ভার্বটাকে খেয়াল করে লিখতে হবে। আমরা শুরুর দিকে এরকমের একবারে বুঝে বুঝে লিখবো, একটা সময়গুলো এগুলো আমরা হেবিচুয়েটেড হয়ে যাব, দেখবেন ওই বাক্য পড়লেই মাথায় ক্যাচ করবো, এখানে এটা লাগবে, দেখবেন চলে আসবে অটোমেটিক্যালি। কয়েকটা দিন খালি একটু বুঝেন, প্র্যাকটিস হবে অনেক, দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যদি এই বাক্যগুলোকে ট্রান্সলেট করে একটু দেখেন,
প্রথম বাক্যটাকে যদি আমরা করি যে আন্তর্জাতিক ক্রেতারা, আমি প্রথমে আন্ডারলাইন করেছি আন্তর্জাতিক ক্রেতারা। আন্তর্জাতিক ক্রেতারা আমরা ইংলিশ কি বলতে পারি? আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল, তাই না? আন্তর্জাতিক মানে হচ্ছে ইন্টারন্যাশনাল। আমি একটা অন্য কালার দিই। আন্তর্জাতিক ক্রেতারা, ক্রেতারা ইংলিশ হচ্ছে কি ভাই? বায়ার্স। কারণ বলেছে ক্রেতারা, রা বলার কারণে আমি বায়ার্স লিখেছি, ইন্টারন্যাশনাল বায়ার্স। এরপর হচ্ছে আমাকে ভার্ব লিখতে হবে, প্রশংসা করে। প্রশংসা করে ইংলিশ হচ্ছে প্রেইজ। আমি কি এখানে অ্যাজ যুক্ত করব না, কারণ আমরা শিখছি সাবজেক্ট যদি প্লুরাল হয় অ্যাস লাগে না। যে বায়ার্স প্লুরাল আছে, অ্যাজ আমার দরকার নাই, কারণ অ্যাস না দেয়া মানেই ভার্বটা প্লুরাল। তাহলে ইন্টারন্যাশনাল বায়ার্স প্রেইজ, প্রশংসা করে। কি প্রশংসা করে বা কাকে প্রশংসা করে? প্রশংসা করে বাংলাদেশি পোশাক কারখানাগুলিকে। বাংলাদেশি ইংলিশ কি ভাই? বাংলাদেশি ইংলিশ হচ্ছে বাংলাদেশি, বাংলাদেশি। আর পোশাক কারখানাগুলি ইংলিশ হচ্ছে, আপনি লিখতে পারেন যে গার্মেন্ট, গার্মেন্ট ফ্যাক্টরিজ। ইন্টারন্যাশনাল বায়ার্স প্রেইজ বাংলাদেশি, সরি বাংলাদেশ হবে না, বাংলাদেশি গার্মেন্ট ফ্যাক্টরিজ। দেখেন হয়ে গেল। বাক্য পড়লে মনে হয় কঠিন, কিন্তু আসলে কঠিন না। ইন্টারন্যাশনাল বায়ার্স প্রেইজ বাংলাদেশি গার্মেন্ট ফ্যাক্টরিজ হয়ে গেল। এখন পরেরটাতে দেখেন যে এখানে আছে কি, যে আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশি পোশাক কারখানাগুলিকে প্রশংসা করছে বা করতেছে। তার মানে করতেছে মানে কি? ইজ প্রেজিং হবে, ইজ প্রেজিং। তাহলে আমি কি লিখবো? আমি লিখবো ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল বায়ার্স আর প্রেজিং, আর প্রেজিং বাংলাদেশি গার্মেন্ট ফ্যাক্টরিজ। ভাই আমি দেখেন তো, এই যে আমি যে লিখলাম, আমি লেখার সময় যে এখানে আর প্রেজিং হবে, আমি কি এটা কি রুল দেখে আমি কি লিখছি? আমাকে রুল দেখতে হয়েছে? রুল দেখতে হয় নাই। কেন হয় নাই? কারণ আমি জিনিসটা অনেক প্র্যাকটিস করছি। আপনার সেম কাজটা করতে হবে, এমনভাবে জিনিসগুলো চর্চা করতে হবে যে মানে প্রশংসা করছে ওই আর প্রেজিং হবে, মানে এটা অটো চলে আসবে ভিতর থেকে। তাহলে দেখেন এই দুইটা সেন্টেন্সের মধ্যে চেঞ্জ করে আসছে, শুধুমাত্র প্রেজের জায়গায় দেখেন, শুধুমাত্র এই প্রেজের জায়গার মধ্যে আমরা শুধুমাত্র আর প্রেজেন্ট লিখছি, আর কিচ্ছু চেঞ্জ করি না, আর যা ছিল তাই আছে। পরেরটাতে বলেছে প্রশংসা করেছে। করেছে মানে হচ্ছে করে ফেলছে, করা শেষ। প্রশংসা করে ফেলছে। কোন একটা কাজ হয়ে গেলে বলছি কি ভাইয়া, ভার্ব থ্রি লাগবে। যে কাজটা শেষ ভার্ব থ্রি লাগবে, আর সামনে জাস্ট হচ্ছে একটা হ্যাভ হ্যাজ লাগাই দিতে হবে। তাহলে আমরা যদি এখানে চেঞ্জ করি এটাকে, দেখেন আমরা প্রশংসা করেছে, ভার্ব থ্রি হচ্ছে তাহলে প্রেইজড, আর সামনে আমাকে হ্যাভ হ্যাজ লাগাইতে হবে। এখন সাবজেক্টটা লিখে নেই, ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল বায়ার্স হ্যাভ প্রেইজড। হ্যাভ কেন লিখছি? প্লুরাল, প্লুরাল হলে হ্যাভ হয়। হ্যাভ প্রেইজড, আর বাকি যা আছে এটা না লিখি, এখান থেকে কপি করে দেই, বাংলাদেশি গার্মেন্ট ফ্যাক্টরিজ। দেখেন হয়ে গেছে। শুধু আমার এই মাঝখানের এই ভাই জায়গাটুকু চেঞ্জ হইতেছে, কেন? বাকি টেন্সটা বুঝে, প্রেজেন্টে আছে না কন্টিনিউয়াস আছে না পারফেক্টে আছে, করে না করছে না করেছে, এটা বুঝতে হয়। পরেরটা দেখেন বলছে যে বছরের পর বছর ধরে। তো বছরের পর বছর ধরে কথাটা আমি পরে লিখি, আগে আমি বাকিটুকু গোছাই। আপনি দেখেন সময় যখন উল্লেখ আছে, আর এখানে আছে করতেছে, করতেছে মানে তো ভাই প্রেজিং, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে প্রেজিং হবে। আর যেহেতু সময় উল্লেখ আছে, তখন আর আপনি অ্যামিজার লিখতে পারবেন না, তখন আপনাকে লিখতে হবে কি হ্যাভ বিন, হ্যাজ বিন। তো আমাদের সাবজেক্ট যেহেতু আসবে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল বায়ার্স যেহেতু আসবে, এই জন্য আমি কি করছি, প্লুরালটার জন্য আমি হ্যাভ লিখে দিছি, ইন্টারন্যাশনাল বায়ার্স হ্যাভ বিন প্রেজিং। আর পরে কি ছিল? বাংলাদেশি গার্মেন্ট ফ্যাক্টরি, সেটা যেরকম ছিল সেরকমই লিখে দিচ্ছি। দেখেন ইন্টারন্যাশনাল বায়ার্স হ্যাভ বিন প্রেজিং বাংলাদেশি, বাংলাদেশি গার্মেন্ট ফ্যাক্টরিজ। এখানে মনে বাংলাদেশি লিখি নাই, আচ্ছা ঠিক আছে, বাংলাদেশি গার্মেন্ট ফ্যাক্টরিজ। এখন এই যে বছরের পর বছর ধরে, এটা ইংলিশে আজকে শিখেন, এটা ইংলিশ আপনারা জানেন না আমি জানি, এরকমের ছোটোখাটো কিছু বিষয় আসবে, আমরা নতুন করে শিখবো। বছরের পর বছর ধরে যদি কখনো দেখেন যে কোনো জায়গায় আছে, আমরা সেই জায়গার মধ্যে এইটার জন্য কয়েকটা জিনিস আমরা লিখতে পারি। একটা আমরা লিখতে পারি জাস্ট ফর ইয়ার্স,
ফর ইয়ার্স মানে হচ্ছে বছরের পর বছর ধরে, ঠিক আছে, ফর ইয়ার্স। আরেকটা লেখা যায় যে ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য ইয়ার্স, আপনার যেইটা ভাল লাগে লিখতে পারেন, ফর ইয়ার্স অথবা ওভার দ্য ইয়ার্স। আমরা এই সেন্টেন্সে ধরেন ফর ইয়ার্সই যোগ করে দিলাম, ফর ইয়ার্স, ফর ইয়ার্স একটা কমা দিতে পারি, না দিলে অসুবিধা নাই, যেহেতু ছোট ফ্রেজ। ফর ইয়ার্স বছরের পর বছর ধরে ইন্টারন্যাশনাল বায়ার্স হ্যাভ বিন প্রেজিং বাংলাদেশি গার্মেন্ট ফ্যাক্টরিজ। দেখেন হয়ে গেল, কিন্তু কথা বুঝতে পারছেন? এখন এই যে বাক্যটাকে আমি লিখলাম, এই বাক্যটাকে যদি আমি আরেকটু বড় করে দিই, এটা আপনারা নিজেরা ট্রাই করবেন। হ্যাঁ, আপনারা নিজেরা ট্রাই করবেন, এখন দেখবেন আপনারা পারেন কিনা। আমি ধরেন এই বাক্যটাকে আরেকটু বড় করলাম যে বছরের পর বছর ধরে আন্তর্জাতিক ক্রেতারা, এখানে ধরেন লিখলাম মানসম্পন্ন, মানসম্পন্ন, মানসম্পন্ন পণ্য, পণ্য ও সময় মতো সরবরাহের জন্য, ঠিক আছে, বছরের পর বছর ধরে আন্তর্জাতিক ক্রেতারা মানসম্পন্ন পণ্য ও সময় মতো সরবরাহের জন্য বাংলাদেশি পোশাক কারখানাগুলিকে প্রশংসা করছে। করছে কি হবে ভাইয়া, এটা একটু লেখেন তো দেখি, কি হইতে পারে? করছে আর করতেছে কিন্তু এক কথা। হ্যাঁ, আমি মুছে দিচ্ছি এটা। দেখেন কত বড় একটা সেন্টেন্সকে এখন আপনারা পারবেন, ইনশাল্লাহ পারবেন। দেখেন আপনি একদম লজিক্যালি করতে পারবেন। এখানে যে কথাটা বলছে মানসম্পন্ন পণ্য, ভাইয়া মানসম্পন্ন পণ্য ইংলিশ কি? মানসম্পন্ন পণ্য ইংলিশ হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট। হ্যাঁ, কোয়ালিটি প্রোডাক্টস, ঠিক আছে, কোয়ালিটি প্রোডাক্টস। আর এন্ড ও এর জন্য লিখবো কি এন্ড, সময় মতো সরবরাহের জন্য, সময় মতো মানে কি টাইমলি, আর সরবরাহ ইংলিশ হচ্ছে ডেলিভারি, টাইমলি ডেলিভারি। আর সরবরাহের জন্য, এই জন্যের জন্য দিব কি একটা ফর লাগাই দিব, ফর। তাহলে পুরো বাক্যটা হচ্ছে, আমি যদি এই বাক্যটাকে এখান থেকে এনে নেই তাহলেই কিন্তু হয়ে গেল। এই অংশটাকে জাস্ট এনে আমি এটার সাথে এটাকে অ্যাড করে দিলেই হয়ে গেল। আচ্ছা আমি লিখে দেই, আমি লিখতে পারি যে ফর ইয়ার্স বছরের পর বছর ধরে ইন্টারন্যাশনাল বায়ার্স হ্যাভ বিন প্রেজিং বাংলাদেশি গার্মেন্ট ফ্যাক্টরিজ ফর কোয়ালিটি প্রোডাক্ট অ্যান্ড টাইমলি ডেলিভারি। দেখেন তো হয়েছে কিনা, আমরা কি করতে পারছি বলেন? কেউ কমেন্টে লিখেন নাই নাকি আমার কাছে আসে নাই? কঠিন লাগছে বলেন তো? যদি এই ধরনের বাক্য পারেন আর কি পারবেন না বলেন? এত বড় একটা বাক্য আপনি ট্রান্সলেট করে ফেলছেন, আর কি পারবেন না বলেন? সব পারবেন, শুধু কি করতে হবে, একটু লেগে থেকে ট্রাই করে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু 4টি বাক্যের মধ্যে কি পার্থক্য হয় আমরা কিন্তু ধরে ফেলছি। হ্যাঁ, এবার আর আসে না, আরেকটা বাক্য আমরা একটু দেখি। একই রকমের আরো চারটা বাক্য আমি আপনাদেরকে দিচ্ছি। দেখেন আগে এই পার্থক্যগুলো একটু ধরতে হবে, আর কিছুই না। এখানে 4টা বাক্যের মধ্যে কি কি আছে দেখেন। আন্তর্জাতিক মান বজায় রেখে পোশাক শিল্প বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করে আছে, পরেরটাতে আছে প্রতিযোগিতা করতেছে, পরেরটাতে আছে প্রতিযোগিতা করেছে অর্থাৎ করে ফেলছে, আর শেষে আসে প্রতিযোগিতা করতেছে। তো ভাইয়া প্রতিযোগিতা করা ইংলিশ কি? কম্পিট, তাই না? কম্পিট শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতা করা, তাহলে প্রতিযোগিতা করে মানে হচ্ছে কম্পিট, পিইটিই, ঠিক আছে, কম্পিট। এখন প্রতিযোগিতা করে ইংলিশ কম্পিটও হইতে পারে, আবার কম্পিটসও হইতে পারে, দুইটার যে কোনো একটা হইতে পারে। কোনটা মানে দিব এটা সাবজেক্ট দেখে আমি লিখবো। আর যখন দেখতেছি করতেছে, তার মানে ভাই প্রথমে ইজ আর আসবে, যে কোনো একটা ইজ আর, সাধারণত ইজ আরই আসে।
যে কোনো একটা, কম্পিটিং, এটা হবে, করতেছে। আর পরে কি আছে দেখেন, পরে একটাতে আছে যে করেছে, মানে করেছে মানে করে ফেলছে, করে ফেলছে মানে হচ্ছে কম্পিটেড। হ্যাঁ, বুঝতে পারছেন, কম্পিটেড। আর সামনে কি করব, সামনে আমাকে হ্যাভ অথবা হ্যাজ যে কোনো একটা লাগাইতে হবে। আমি জানি না এখন কোনটা লাগাইতে হবে, এখানে হ্যাভও হইতে পারে হ্যাজও হইতে পারে, এটা সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে। আর যখন আমি দেখলাম সেন্টেন্সে সময় উল্লেখ আছে, গত 1 দশক ধরে সময় উল্লেখ আছে, করছে, করছে বললে আমি জানি যে কম্পিটিং হবে, কম্পিটিং হবে। আর যেহেতু করছে, সময় উল্লেখ থাকলে তখন আর অ্যামিজার না, তখন হচ্ছে আমাকে লিখতে হবে হ্যাভ বিন অথবা লিখতে হবে কি হ্যাজ বিন। এটাই হচ্ছে ডিফারেন্সটা। বলেন তো এগুলো কি মুখস্থ করতে হবে? আমরা একটু দেখে কি করতে পারবো না ইনশাল্লাহ? আচ্ছা, খাতায় লিখেন, হ্যাঁ খাতায় লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপু আসলে ইয়ার আফটার ইয়ার মানে হচ্ছে বছরের পর বছর, হ্যাঁ বছরের পর বছর। তো এখানে বছর পর বছর ধরে মিনিংটা আসে না, এই জন্য আমরা এটা লিখি নাই। হ্যাঁ, হ্যাঁ অ্যানারয় আপু ঠিক তাই লিখতাম। জি, ঠিক আছে। তাহলে আমি আমি জাস্ট আমি যেটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যে এই যে আমাদের চারটা প্রেজেন্টের চারটা টেন্স, এই চারটা টেন্সের কাহিনীটা আমরা এটাই বুঝলাম যে শুধু শেষের ভার্বের শেষের কথাটা চেঞ্জ হয়, আর আগের কোনো বিষয়ে চেঞ্জ নাই। এখন এই শেষের কথাটা দেখে আমাকে বুঝতে হবে আমি কি লিখব। আমি কি ডিসকাস লিখব, ডিসকাজেস লিখব, ডিসকাজিং লিখব, ডিসকাস্ট লিখব, নাকি আমি ওই যে হ্যাভ বিন হ্যাজ বিন ডিসকাজিং লিখব? এই চারটা বিষয় একদম মাথায় ঢুকছে কিনা আমাকে একটু বলেন তো, একটু কনফার্ম করেন একদম ক্লিয়ার কিনা। মানে এমন কেউ আছেন যে নিজেকে সবচেয়ে দুর্বল মনে করেন এবং এই কথাটা আপনি বুঝতে পারেন নাই, এইটা আমাকে একটু বলেন। ভালোরা বুঝে গেছে, আমি আমি বিশ্বাস করি। আমি গত দিনও আলোচনা করছি, আজকে আমি দেখাইলাম, আমার মনে হয় ঝামেলা নাই। এরপরও কেউ থাকলে বলেন, কারণ আমি যখন পাস্টে চলে যাব তখন কিন্তু এই জিনিসগুলোর সাথে কিন্তু আপনাকে ওইটার কন্ট্রাস্টটা পার্থক্যটা বুঝতে হবে, আবার গোলাই ফেললে ঝামেলা হয়ে যাবে। তখন আবার কি করতে হবে, আবার ব্যাক করতে হবে। ব্যাক করতে চাই না, হ্যাঁ সময় দিচ্ছি যেন গোছায় নিতে পারি। ক্লিয়ার আছেন কিনা আমাকে একটু বলেন। দেখেন এই বাক্যগুলো যদি আমরা এখন একটু ট্রাই করি, আমরা যদি একটু ট্রাই করি, আপনারা এখানে আহ, প্রথমে যদি আমরা একটু ভাগ করি, একটু দেখেন আন্তর্জাতিক মান, একটা শব্দ হচ্ছে আন্তর্জাতিক মান, এটা একটা শব্দ। বজায় রেখে, বজায় রেখে শব্দের অর্থ হচ্ছে আমরা লিখতে পারি মেইনটেইনিং। বজায় রেখে ইংলিশ কি মেইনটেইনিং। মেইনটেইন মানে বজায় রাখা, আর রেখে অলরেডি রাখতেছে, হ্যাঁ এই জন্য মেইনটেইনিং আমরা বলতে পারি। তারপর হচ্ছে পোশাক শিল্প। পোশাক শিল্প ইংলিশ হচ্ছে, আমরা পোশাক শিল্প ইংলিশ অলরেডি আমরা বলতে পারি গার্মেন্ট ইন্ডাস্ট্রি বলতে পারি। আর এটার আরেকটা সুন্দর ইংলিশ আছে, সেটা হচ্ছে আপনি বলতে পারেন যে অ্যাপারেল ইন্ডাস্ট্রি, দুইটাই বলা যাবে। গার্মেন্ট ইন্ডাস্ট্রি বললে হবে, অ্যাপারেল ইন্ডাস্ট্রি বললে হবে। গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা এটা একটা একদম বেসিক ওয়ার্ড, আমরা এটা জানি। আর পরে আমরা এটা হয়তো বা অ্যাড করে নিব যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে আমরা আরেকটা শব্দ অ্যাপারেল ইন্ডাস্ট্রি বলতে, এটা আমরা অ্যাডভান্স লেভেলের ভোকাবুলারি শেখার সময় অ্যাড করবো। আপাতত গার্মেন্ট ইন্ডাস্ট্রি বললেই হবে। এরপর বলছে বৈশ্বিক বাজারে, বৈশ্বিক বাজারে আহ, প্রতিযোগিতা করে, ঠিক আছে প্রতিযোগিতা করে। তাহলে আপনি দেখেন যে এটাকে যদি আমরা ট্রান্সলেট করতে যাই, প্রথম কথা হচ্ছে যে এখানে প্রতিযোগিতা করে, আন্তর্জাতিক মান বজায় রেখে পোশাক শিল্প, তার মানে আমাদের পোশাক শিল্প কি করছে, পোশাক শিল্প প্রতিযোগিতা করে, মানে করছে তো না, এটাতে আমরা করে দেখতেছি। তাহলে কে করে, আমাদের পোশাক শিল্প। তাহলে আমরা প্রথমে লিখব কি দা গার্মেন্ট, গার্মেন্ট ইন্ডাস্ট্রি। আহা, গার্মেন্ট ইন্ডাস্ট্রি, দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি, প্রথম আমার লাইনটা হচ্ছে এইটা। তাহলে দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি মানে হচ্ছে পোশাক শিল্প। আপনি বলতে পারেন যে ভাইয়া আপনি এখানে দি কেন দিলেন, কারণ
এই যে পোশাক ইন্ডাস্ট্রি একটা কমন নাউন, আমাদের বিভিন্ন শিল্প আছে, প্রত্যেকটা শিল্প এক একটা কমন নাউন। তো এটার জন্য এটার আগে একটা দি দিলাম আর কি, যেহেতু এটা প্লুরাল করি নাই তার মানে ডিটারমিনার লাগবে, এজন্য দি দিয়েছি। দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি, তাহলে পোশাক শিল্প, পোশাক শিল্প লিখে ফেললাম। প্রতিযোগিতা করে ইংলিশ হচ্ছে কি ভাইয়া, কম্পিটস হবে। কেন হবে, ওই যে একটা একটা বোঝালে অ্যাস লাগে, অ্যাস দিলাম। দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি কম্পিটস, গার্মেন্ট মানে পোশাক শিল্প প্রতিযোগিতা করে। আচ্ছা, কোথায় করে? আপনি দেখেন বৈশ্বিক বাজারে, বৈশ্বিক বাজার ইংলিশ হচ্ছে গ্লোবাল মার্কেট। গ্লোবাল মার্কেট শব্দটা কমন নাউন, একটা অ্যাস দিয়ে দিছি, গ্লোবাল মার্কেটস। আর বাজারে এ আছে না, এর জন্য একটা ইন লাগাই দিব, ইন গ্লোবাল মার্কেটস। দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি কম্পিটস ইন গ্লোবাল মার্কেটস। পোশাক শিল্প বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করে, পেয়ে গেলাম। আন্তর্জাতিক মান মানে হচ্ছে, আমরা লিখতে পারি আন্তর্জাতিক মান ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস আন্তর্জাতিক মান। আর বজায় রেখে ইংলিশ আমরা বলতে পারি বাই মেইনটেনিং, বাই মেইনটেইনিং, বজায় রেখে। তাহলে দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি কম্পিটস ইন গ্লোবাল মার্কেট, কমপ্লিট ইন গ্লোবাল মার্কেটস বাই মেইনটেনিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস, হয়ে গেল বাই মেইনটেনিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। আমরা কিছু দূর যাওয়ার পরে আমরা শিখব এই বাই না দিলেও হয়, বাইয়ের জায়গায় হোয়াইল দিলেও হয়, বাই হোয়াইল ছাড়াও লেখা যায়। ঠিক আছে, আমরা এই বাক্যটা এইভাবে লিখতে পারতাম, মেইনটেনিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস, দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি কম্পিটস ইন গ্লোবাল মার্কেটস। কোনো অসুবিধা নাই, আমরা ওই শেষের অংশটাকে চাইলে প্রথমেও লিখতে পারতাম, আমাদের চয়েস। ওগুলোতে আমরা সামনে যাব। এখন আমাকে শুধু বলেন এই অংশটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, যে আনায় আপু অলরেডি লিখে ফেলছে, দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি কম্পিটস ইন গ্লোবাল মার্কেটস মেইনটেনিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। হ্যাঁ, মেইনটেনিং দিয়েও হবে, বাই মেইনটেনিং দিলে আরেকটু স্ট্যান্ডার্ড হয়, আর হোয়াইল দিলে আরও অ্যাডভান্স হয়, হোয়াইল মেইনটেনিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। অর্থাৎ একই সাথে সে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডও মেইনটেইন করছে, আবার সে প্রতিযোগিতা করছে, এটা দিলে আর একটু সুন্দর হয়। বাট মার্ক পাওয়ার জন্য আমার শুধু মেইনটেনিং দিয়ে লিখলেই হচ্ছে। আশা করছি কোনো ডাউট নাই। এখন পরেরটাতে দেখেন, প্রতিযোগিতা করতেছে, যদি এখন আমি বলতে যাই প্রতিযোগিতা করতেছে বলে ভাইয়া এই পুরো বাক্যটার মধ্যে আমার কি চেঞ্জ আসতে পারে? দেখেন পুরো বাক্যটার মধ্যে শুধু আমার চেঞ্জ আসতে পারে ওই একটা জায়গাতে, যে প্রতিযোগিতা করতেছে, করতেছে ইংলিশ হচ্ছে কম্পিটসের জায়গায় তখন কি হবে, আইএনজি হবে, কম্পিটিং। আর আমাকে সামনে এম ইজ আর একটা লাগাইতে হবে, ভাই আমি একটা ইজ লাগাই দিলাম। দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইজ কম্পিটিং ইন গ্লোবাল মার্কেটস বাই মেইনটেনিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। তবে কেউ যদি এই জায়গাতে এটা লিখে থাকেন যে আপনি গ্লোবাল মার্কেটস না লিখে আপনি যদি এখানে এটা লিখে থাকেন ইন দ্য গ্লোবাল মার্কেট, যদি সিঙ্গুলার করে আপনি দিয়ে লেখেন গ্লোবাল মার্কেট, যদি আপনি লেখেন প্রবলেম নাই, কিন্তু ইন দ্য গ্লোবাল মার্কেট লিখলে হবে, ইন গ্লোবাল মার্কেটস বললে হবে, একই কথা। সিঙ্গুলার দিলে আমার আর্টিকেল লাগবে, আর প্লুরাল দিলে লাগবে না, এটাই হচ্ছে মূল বিষয় আর কি, আর কিছু না। হ্যাঁ, বাই মেইনটেনিং ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি কমা, সুন্দর হয়েছে আনা আপু, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে এখানে আমরা শুধু পার্থক্য পাইলাম ইন কম্পিটিং, ভাই আর কোনো পার্থক্য নাই। পরেরটাতে করেছে, করেছে মানে করে ফেলছে। তাহলে দেখেন এইটাকে আমি নিয়ে আসি, যদি যেটা করে ফেলছে বলছিলাম কি ভার্ব 3 হবে, তাহলে ভার্ব 3 কম্পিটেড। আর বলছিলাম যে হয়ে গেছে বললে আগে একটা হ্যাজ লাগাইতে হয়, তাহলে জাস্ট একটা হ্যাজ লাগাইতে হবে। দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি হ্যাজ কম্পিটেড ইন গ্লোবাল মার্কেটস বাই মেইনটেনিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস, হয়ে গেল। আর পরেরটাতে এখানে সময় উল্লেখ আছে, গত এক দশক ধরে, গত এক দশক ধরে করছে। তাহলে আমাদের পুরো বাক্যটাতে যেহেতু প্রতিযোগিতা করতেছে বলছি, তাহলে ওই আইএনজি হবে, কিন্তু সামনে ইজ লেখা যাবে না। যখন সময় উল্লেখ আছে তখন আমার চলে আসবে হ্যাজ বিন। দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি হ্যাজ বিন কম্পিটিং ইন গ্লোবাল মার্কেটস বাই মেইনটেনিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। আর গত এক বছর ধরে, সময়টা যদি উল্লেখ করি, গত এক বছর ধরে ইংলিশ আমরা বলতে পারি যে ফর
দ্য লাস্ট ডিকেড, ডিকেড মানে 10 বছর, 10 বছর মানে হচ্ছে 1 দশক, ঠিক আছে। ফর দ্য লাস্ট ডিকেড, গত 1 দশক ধরে, গত 1 দশক ধরে এখনো করছে, ঠিক আছে। দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি হ্যাজ বিন কম্পিটিং ইন গ্লোবাল মার্কেটস বাই মেনটেনিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস। এই হলো আমাদের সেন্টেন্সগুলো, আসলে কঠিন না, জাস্ট একটু খেয়াল করে লেখা, ওকে। তাহলে এইবার আপনাদের আমি একটা কাজ দেই, আপনাদের একটা কাজ দেই, দেখে আপনারা করতে পারেন কিনা। যদি এটা পারেন তার মানে আমরা সফল হয়ে গেছি, হ্যাঁ। আমি প্রথমে একটা সহজ বাক্য দেই, তারপরে এটাকে আমরা একটু, আচ্ছা এইটাই নেই, এই বাক্যটাই দেখি আমরা। দেখেন বাক্যটা হচ্ছে, আমি একটু বড় করে দেই, দেখতে হয়তো সুবিধা হবে আপনাদের। এই বাক্যটাতে আমাদের কি বলছে একটু দেখেন তো। এখানে বলছে উদ্যোক্তারা, অন্ট্রাপ্রেনার, আমরা কি বলবো, উদ্যোক্তাদের কি বলবো, এন্টারপ্রেনার। এখন এন্টারপ্রেনার্স, উদ্যোক্তারা যেহেতু বলছে, এন্টারপ্রেনার্স নতুন বাজার অনুসন্ধানের মাধ্যমে পোশাক শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে প্রসারিত করে, প্রসারিত করে, প্রসারিত করে ইংলিশ হচ্ছে এক্সপ্যান্ড। একটু দেখেন, প্রসারিত করা, প্রসারিত করা মানে বাড়ানো, হ্যাঁ। এক্সপ্যান্ড মানে হচ্ছে প্রসারিত করা। তো প্রসারিত করে বলতে এক্সপ্যান্ডও হইতে পারে, এক্সপ্যান্ডসও হইতে পারে। আর করছে মনে হচ্ছে এক্সপ্যান্ডিং, আর দরকার অনুযায়ী সামনে এমিজার দিব। আর করে ফেলেছে মানে এক্সপ্যান্ডেড, সামনে দরকার অনুযায়ী হ্যাভ হ্যাজ দিব। আর সময় উল্লেখ থাকলে হবে এক্সপ্যান্ডিং, আর দরকার অনুযায়ী সামনে হ্যাভ বিন হ্যাজ বিন দিব। এই তো, এই কয়টা জিনিসই মুখস্থ, স্ট্রাকচার ডিস্ট্রাকচার কিচ্ছু দরকার নাই, খালি এইভাবে ভাববেন আর লিখবেন। এখন যদি বাক্যটাকে আমরা ভাগ করি, উদ্যোক্তারা, এটা হচ্ছে আমাদের বাক্যের সাবজেক্ট। উদ্যোক্তারা নতুন বাজার অনুসন্ধানের মাধ্যমে, তাহলে নতুন বাজার মানে হচ্ছে কি, নিউ মার্কেট, তাই না, নিউ মার্কেট। নতুন উদ্যোক্তারা নতুন বাজার অনুসন্ধানের মাধ্যমে, অনুসন্ধানের মাধ্যমে মানে কি, অনুসন্ধান করা ইংলিশ হচ্ছে, আমরা জানি যে এক্সপ্লোর করা, অনুসন্ধান শব্দের অর্থ হচ্ছে এক্সপ্লোর করা। এটা আমি একটু লিখে দেই, অনুসন্ধান করা মানে ইংলিশ হচ্ছে এক্সপ্লোর, এক্সপ্লোর মানে হচ্ছে অনুসন্ধান করা। এখন যেহেতু বলছে অনুসন্ধানের মাধ্যমে, তাহলে আমাকে বাই ব্যবহার করতে হবে, তাহলে আমাকে লিখতে হবে বাই এক্সপ্লোরিং, বাই এক্সপ্লোরিং, বাই এক্সপ্লোরিং নিউ মার্কেটস, নতুন বাজার হবে কি, নিউ মার্কেটস। তাহলে অনুসন্ধানের মাধ্যমে ইংলিশ আমরা জেনে ফেললাম। তারপর আছে পোশাক শিল্পকে, তাহলে দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি, পোশাক শিল্পকে ইংলিশ হচ্ছে কি, দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি আন্তর্জাতিক পর্যায়ে। দেখেন আন্তর্জাতিক পর্যায়ে মানে হচ্ছে আন্তর্জাতিকভাবে। আপনাকে অনেক সময় এরকমের বাক্য পড়ে না ভাবটা বুঝে নিতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে মানে কি, ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে, আন্তর্জাতিকভাবে কি করছে, প্রসারিত করছে। আর প্রসারিত করে মানে হচ্ছে, আমরা তো শিখলাম এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড শিখলাম। তাহলে পুরো বাক্যটাকে যদি আমরা এখন ট্রান্সলেট করতে যাই, আমরা লিখতে পারি যে এন্টারপ্রেনার্স, প্রথমে দেখেন এন্টারপ্রেনার্স, হ্যাঁ, প্রথমে লিখলাম এন্টারপ্রেনার্স, আপনি চাইলে দ্য এন্টারপ্রেনার্সও লিখতে পারেন, আপনার ইচ্ছা। এন্টারপ্রেনার্স, উদ্যোক্তারা, উদ্যোক্তারা লিখে ফেললাম, তারা কি করছে, প্রসারিত করে। তাহলে এক্সপ্যান্ড, যেহেতু প্লুরাল আছে এস লাগবে না, এক্সপ্যান্ড প্রসারিত করে। কি প্রসারিত করে, আমাদের এই পোশাক শিল্পকে। তাহলে এক্সপ্যান্ড দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে প্রসারিত করে। তাহলে কি কি পেয়ে গেলাম দেখেন, উদ্যোক্তারা এটা পেয়ে গেলাম, এটা লিখে ফেলছি। প্রসারিত করে লিখে ফেলছি। কি প্রসারিত করে, পোশাক শিল্পকে লিখে ফেলছি, ঠিক আছে। এখন কি কি বাকি আছে, নতুন বাজার অনুসন্ধানের মাধ্যমে, আর আন্তর্জাতিক পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে মানে ইন্টারন্যাশনালি, ইন্টারন্যাশনালি, ইন্টারন্যাশনালি বাই এক্সপ্লোরিং,
বাই এক্সপ্লোরিং নিউ মার্কেটস, বাই এক্সপ্লোরিং নিউ মার্কেটস। দেখেন তো কঠিন লাগে কিনা। Entrepreneurs expand the garment industry internationally by exploring new markets. এখন ইন্টারন্যাশনালিটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। Entrepreneurs internationally expand the garment industry by exploring new markets লিখতে পারি। জি অঙ্গন আপু, এগুলোই ধরতে হবে। হ্যাঁ, আমরা যখন এগুলো শিখে যাব না, তখন আমরা 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 আমাদের রিডিং হ্যাবিটটা প্রচুর বাড়াবো। একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারবেন, দেখবেন সব। তখন এই রিডিং হ্যাবিটটা বাড়াইলেই তখন এই অন্টারপ্রেনার্স হবে নাকি অন্টারপ্রেনারশিপ হবে, এগুলো আপনি ধরতে পারবেন। তো ভয় পাওয়ার কিছু নাই। একটু সামনে যাই আমরা। দেয়া যাবে আপু, এনা আপু, দেয়া যাবে। এখানে আসলে আমরা অপূর্ব ভাই সার্চিং দিব না। হ্যাঁ, সার্চিং নিউ মার্কেট ইন্টারন্যাশনালি এইটা দেয়া যাবে না। কারণ আপনি যদি ইন্টারন্যাশনালিটাকে সার্চিংয়ের পরে লেখেন না, আপনি মনে রাখবেন যে আপনি যেই ভার্বের পরে অ্যাডভার্বটা দিচ্ছেন না, এই অ্যাডভার্বটা সেই ভার্বটাকে মডিফাই করে। এখন আপনি যখন বাই সার্চিং নিউ মার্কেটস ইন্টারন্যাশনালি দিবেন, তখন ইন্টারন্যাশনালিটা আপনাকে সার্চ ভার্বটাকে মডিফাই করবে, কিন্তু আন্তর্জাতিকভাবে প্রসারিত করছে, এখানে প্রসারিত করাটাকে মডিফাই করছে। ঠিক আছে, এই জন্য আমরা পরে দিব না, এটাকে আগেই দিব। আর অনুসন্ধান করা অর্থে আমরা আসলে সার্চ মানে খোঁজা। হ্যাঁ, সার্চ একটা বেসিক ওয়ার্ড, চলে, বাট এক্সপ্লোরিংটা অনেক বেশি সুন্দর। ঠিক আছে, ওকে। যদি আপনারা এটা বুঝে থাকেন, নিচের তিনটা বাক্য আপনারা একটু লেখেন, আপনারা খাতায় লিখেন আর কমেন্টে লিখেন, যে যেখানে লিখেন, নিচের এই তিনটা বাক্য একটু আমাকে করে দেখান ভাই। হ্যাঁ, আমি তো আসলে বইলাই দিলাম কোনটা কি করতে হবে। আপনারা জাস্ট এই চেঞ্জগুলো ধরতে পারতেছেন কিনা এখন। এই নিচের যে তিনটা বাক্য আছে, এই তিনটা বাক্য আপনারা করেন। এটা আপনাদের এখন কাজ। সবাই লেখেন, খাতায় লেখেন, কমেন্টে লেখেন, যে যেখানে পারেন লেখেন। আর বছরের পর বছর ধরে ইংলিশ কিন্তু অলরেডি আমি শিখাইছি। বছরের পর বছর বললে বছরের পর বছর ধরে আমরা বলবো ফর ইয়ার্স অথবা ওভার দ্য ইয়ার্স। লিখেন, আমি দেখি কার কয়টা হয়। প্রেজেন্ট কিন্তু আজকেই শেষ, প্রেজেন্ট আজকে আমাদের কাহিনী শেষ, প্রেজেন্ট টেন্সের 4টা। আমি যদিও আজকে আপনাদেরকে হোমওয়ার্ক দিব, বাসায় লেখার জন্য হোমওয়ার্ক করবেন। নেক্সট ক্লাস থেকে আমরা পাস্টের গুলো নিয়ে কথা বলবো। জি, বড় বাক্য দেখে এখন সাহস পাচ্ছেন, ইনশাল্লাহ আরও সাহস আসবে। হ্যাঁ, নিজেই কত কাহিনী লিখবেন, স্যারকে গোল খাওয়াই দিবেন এক সময়। হ্যাঁ, হয়তো আপনার যিনি পরীক্ষক তিনি আশা করবেন আপনি ছোট ছোট বাক্য লিখবেন। দেখা যাবে আপনি এত বড় বাক্য লিখছেন, স্যার পড়তে পড়তে উনি বলবে ওরে বাপরে এত বড় সেন্টেন্স কেমনে। হ্যাঁ, আসবে, এক সময় আসবে দেখবেন। আর হচ্ছে কি, লেখাটা আসলে মানে কখনো কেউ কাউকে শিখাই দিতে পারে না। হ্যাঁ, লেখাটা হচ্ছে যার যা নিজস্ব স্টাইল। এই জন্য পৃথিবীর কোটি কোটি মানুষ রবীন্দ্রনাথ হতে চেয়েও হতে পারে নাই, শরৎচন্দ্রের মতো এমন গল্পকথক অনেকে হতে চেয়েও হতে পারে নাই। আসলে সম্ভব না। হ্যাঁ, আপনি একজনকে কিছুটা কপি করতে পারবেন, কিন্তু আপনার ব্রেন থেকে কোন শব্দ আসবে, কেমনে বের হয়ে আসবে, এইটা আপনি কখনো আহ, এটাকে আপনি কোনোভাবে একেবারে ফিক্সড কোনো মানে কাঠামোর মধ্য দিয়ে রাখতে পারবেন না। এই যে আমি আপনাদেরকে শিখাচ্ছি, আপনাকে জাস্ট আপনাকে একটা ফরম্যাট এনে দিব, ওই ফরম্যাটের উপরে ভিত্তি করে আপনি আপনার মতো পাখা গজিয়ে একটা জায়গায় যাবেন। এটাই হচ্ছে আমাদের সিস্টেম। ঠিক আছে, আপনাকে জাস্ট একটা জায়গায় এনে দিচ্ছি, কিন্তু লেখাটা পরে নিজের স্ট্যান্ডার্ড নিজেরই তৈরি হবে পড়ার মাধ্যমে। আপনি যখন সব বুঝবেন, এই যে বড় বড় বাক্য আপনি দেখতেছেন, একটা সময় গিয়ে আপনার পড়তে ভালো লাগবে, পড়তে পড়তে আপনার একটা নিজস্ব একটা সিস্টেম, একটা স্টাইল তৈরি হবে। ওইটাই হচ্ছে মূল বিষয়। আচ্ছা, একটু লিখেন। হ্যাঁ, তাড়াতাড়ি হলে একটু বললেন আমাকে। হয়ে গেলে একটু আমাকে বলবেন।
এখন লিখতে গেলে কি টেন্সের স্ট্রাকচার, সাবজেক্ট, অ্যামিজার এরকম কাজ করে, নাকি ওই যে যেভাবে ক্লাসে দেখাইছে এইটা কাজ করে বলেন তো? স্ট্রাকচার ভাবতে হয় এখন। এনআরআই আপু সুন্দর হচ্ছে। নিচের বাক্যটাতে আপনার দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা মিস হয়ে গেছে, হ্যাঁ, লাস্টেরটাতে। আর সব ঠিক আছে। ঠিক আছে, এনাপুর যেহেতু হয়ে গেছে, আশা করছি আপনাদেরও হয়ে গেছে। আমার সাথে জাস্ট একটু মিলিয়ে নেন, দেখেন যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা। এরপর আমি একটা টেস্ট নিব। তাহলে দেখেন, আমি যদি এই বাক্যগুলোকে আমার মতো করে একটু লিখি। দেখেন, প্রসারিত করছে, করছে যদি বলি তাহলে তার এক্সপ্যান্ড লেখা যাবে না, তাহলে এক্সপ্যান্ডিং লিখবো, আর সামনে জাস্ট হচ্ছে একটা আর লাগাই দিব। ঠিক আছে, entrepreneurs are expanding the garment industry internationally by exploring new markets। আর প্রসারিত করেছে, করেছে মানে ভাই করে ফেলছে, করে ফেলছে মানে ওই যে ভার্ব থ্রি লাগাইতে হবে, আর সামনে হ্যাভ হ্যাজ, তো যেহেতু entrepreneurs আছে হ্যাভ লাগাইতে হবে, হয়ে গেল। আর শেষেরটা হচ্ছে এখানে বলছে যে প্রসারিত করতেছে, করতেছে মানেই ভাই আইএনজি। আর যেহেতু বছরের পর বছর সময় আছে, সময় উল্লেখ থাকলে আমি অ্যামিজা লিখতে পারবো না, তাহলে লিখবো কি হ্যাভ বিন এক্সপেন্ডিং। আর বছরের পর বছর ধরে লিখতে পারি যে ফর ইয়ার্স, অথবা অথবা আরেকটা কি বলছিলাম, ওভার দ্য ইয়ার্স, যেটা লেখেন। হ্যাঁ, যে কোনো একটা লিখলেই হয়ে গেল। এই তো, ফর ইয়ার্স entrepreneurs have been expanding the garment industry internationally by exploring new markets। এই বাক্যটাকে আরো সুন্দর করে লেখা যায়। আপনি চাইলে এই ইন্টারন্যাশনালিটাকে আপনি দেখেন, এই যে বাক্যটা না এরকম, ধরেন এরকম বাক্যটা, এখন এটাকে যদি আমি এরকম ভাবে সাজায় লিখি, ধরেন বাই এক্সপ্লোরিং নিউ মার্কেটস থেকে এখানে না লিখে এটাকে সামনে নিয়ে আসলাম, যে ফর ইয়ার্স বাই এক্সপ্লোরিং নিউ মার্কেটস entrepreneurs হ্যাভ বিন এক্সপেন্ডিং দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইন্টারন্যাশনালি। আবার যদি বলি যে ইন্টারন্যাশনালিটাকে আমি এখানে দিব না, আমি এটাকে সামনে নিয়ে আসবো। হ্যাঁ, ফর ইয়ার্স বাই এক্সপ্লোরিং নিউ মার্কেটস entrepreneurs হ্যাভ ইন্টারন্যাশনালি বিন এক্সপেন্ডিং দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি। ভাই সমস্যা আছে, এই যে এক একজনের যে লেখার এক একটা ধরন, এইটাই তো সৌন্দর্য। সবার একরকম হবে না, একদম কাটা কাটা একদম মিলাই মিলাই সেম লিখবে, এটা হবে না ভাই, এক একজন এক একটা লিখবে। ঠিক আছে, এই পর্যন্ত যদি আপনারা ক্লিয়ার থাকেন তাহলে বলেন এই বাক্যটার ইংলিশ ট্রান্সলেশন কি হবে। বাক্যটা হচ্ছে এমন, সরকার সরকার শ্রমিকদের শ্রমিকদের সুরক্ষা সুরক্ষা নিশ্চিত নিশ্চিত করার জন্য নতুন আইন প্রণয়ন করছে। আচ্ছা, করছে না, করেছে, করেছে আর করছে।
করছে মানে চলতেছে, আর করেছে মানে করে ফেলছে। এইটার কি হবে ট্রান্সলেট বলেন? এটা কোনটাতে হবে? ওই ডিসকাস, ডিসকাসেস, ডিসকাজিং, ডিসকাস্ট ভার্ব থ্রি, নাকি ওই শেষে যেটা ডিসকাজিং, কোনটাতে হবে বলেন? মানে এটা কোন নিয়মে হবে? প্রণয়ন করছে ইংলিশ কি? প্রণয়ন করে ইংলিশ হচ্ছে অ্যানেক্ট। আমরা বলছিলাম কোন আইন করে ইংলিশ হচ্ছে অ্যানেক্ট। তাহলে কি হবে? অ্যান অ্যাক্ট হবে নাকি অ্যান অ্যাক্টস হবে নাকি অ্যান অ্যাক্টিং হবে নাকি অ্যান অ্যাক্টেড হবে নাকি আবার অ্যান অ্যাক্টিং হবে? কোনটা হবে করেন তো দেখি। এই যে আলামিন ভাই বুঝতে পারছে, বি3। হ্যাঁ, অবশ্যই করেছে, যেহেতু অ্যানেক্টেড দিয়ে করতে হবে, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি যে করে তো বলে নাই, যেহেতু করে বলে নাই তাহলে অ্যানেক্ট অ্যানেক্টস হবে না। করছেও যেহেতু বলে নাই অ্যানেক্টিং হবে না, এই অ্যানেক্টিং হবে না। করছে যেহেতু বলে নাই তাহলে এটা হবে না, তাহলে অ্যানেক্টেড দিয়ে হবে। এখন পুরো লাইনটাকে যদি আমি একটু খেয়াল করি, সরকার, খেয়াল করেন, সরকার শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য নতুন আইন, নিউ ল প্রণয়ন করছে, প্রণয়ন করেছে। আচ্ছা, তাহলে সরকার, সরকার ইংলিশ আমরা কি বলছিলাম? আমরা বলবো কি সরকার ইংলিশ আমরা বলছিলাম, আমরা বলবো গভর্নমেন্ট বা দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট। এখন এনঅ্যাক্টেড তো শুধু লিখলে হবে না, কাজটা করে ফেলছে বললে হ্যাভ হ্যাজ লাগে, তাহলে হ্যাজ এনঅ্যাক্টেড, দ্য গভর্নমেন্ট হ্যাজ এনঅ্যাক্টেড। কি করেছে? সরকার করেছে, সরকার কি করেছে? প্রণয়ন করেছে। প্রণয়ন বানানটা ভুল আছে, মূর্ধন্য হবে। প্রণয়ন করেছে, দ্য গভর্নমেন্ট হ্যাজ এনঅ্যাক্টেড। কি প্রণয়ন করেছে ভাই? প্রণয়ন করেছে হচ্ছে নিউ ল, তাহলে বলবো কি নিউ ল। এখন নিউ ল না বলে নিউ লস বলতে হবে, কারণ ল একটা কমন নাউন, এই জন্য একটা অ্যাস লাগাই দেব। দ্য গভর্নমেন্ট হ্যাজ এনঅ্যাক্টেড নিউ লস। এখন এই যে নতুন আইন যে প্রণয়ন করছে, কেন করছে? শ্রমিকদের সুরক্ষা। শ্রমিকদের সুরক্ষা ইংলিশ কি? শ্রমিকদের সুরক্ষা ইংলিশ আমরা বলতে পারি দ্য সেফটি, দ্য সেফটি অফ দ্য ওয়ার্কার্স। দ্য সেফটি অফ দ্য ওয়ার্কার্স মানে হচ্ছে শ্রমিকদের সুরক্ষা। আর নিশ্চিত করার জন্য, নিশ্চিত করা ইংলিশ হচ্ছে কি? এনশিওর মানে নিশ্চিত করা, তাহলে ফর এনশিওরিং, for ensuring the safety of the workers. The government has enacted new laws for ensuring the safety of the workers. আপনাদের না একটা জিনিস বলি, নিশ্চিত করার জন্য, আপনারা এই কথাটা একটু খেয়াল করেন। নিশ্চিত করার জন্য হচ্ছে ফর এনশিওরিং দ্য সেফটি। আচ্ছা, আমি সেফটি না লাগাই, নিশ্চিত করার জন্য ফর এনশিওরিং। এখন যদি আমাকে বলে নিশ্চিত করতে, আরেক রকমভাবে দেখেন, নিশ্চিত করতে, তো যদি কখনো দেখেন যে তো কথাটা আসছে, তখন আমরা টু এনশিওর বলবো, টু এনশিওর। যদি এখানে করার জন্য না বলতো, তাহলে আমরা এখানে ফর এনশিওর না বলে লিখতাম যে দ্য গভর্নমেন্ট হ্যাজ এনঅ্যাক্টেড নিউ লস টু এনশিওর, নিশ্চিত করতে দ্য সেফটি অফ দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের নিরাপত্তা। ঠিক আছে? তাহলে করার জন্য বললে আমরা বলবো কি ফর এনশিওরিং, আর নিশ্চিত করতে মানে টু এনশিওর। তবে মনে রাখবেন, মাঝে মধ্যে আমরা দেখব যে নিশ্চিত করার জন্য বলুক আর নিশ্চিত করতে বলুক, যে কোন একটা লিখলেই হয়। অর্থাৎ নিশ্চিত করার জন্য এই জায়গার মধ্যে যদি আপনি টু এনশিওর দিয়েও করেন, আপনার বাক্যটা কেটে দিবে না।
আবার নিশ্চিত করতে এইটার জায়গায় যদি আপনি ফর এনশিওরিং করে লেখেন প্রবলেম নাই, দুইটাই কারেক্ট আসলে। তবে আমরা চেষ্টা করব মেনটেন করার জন্য, নিশ্চিত করতে বললে টু এনশিওর দিয়ে করব, আর করার জন্য বলে ফর এনশিওরিং দিয়ে করব। কিন্তু দুইটাই কারেক্ট, দুইভাবেই লেখা যাবে, এটা আপনার চয়েস যে আপনি কিভাবে লিখবেন। ক্লিয়ার করতে পারছি তো? তাহলে ওই কেন ভাইয়া হ্যাজ আসছে, হ্যাঁ এই কেন ভাইয়া হ্যাজ আসে, কেন ভার্ব থ্রি আসে, এগুলো এগুলো নিয়ে যদি সামনে প্রশ্ন আসে তাহলে পিটানি দিব ধরে, ঠিক আছে? এগুলি করা যাবে না, একদম করা যাবে না। আশা করবো একদম আমরা একদম ক্লিয়ার আছি, ক্লিয়ার? তাহলে আজকের যে হোমওয়ার্ক দিব কোপায় দিতে হবে পুরা, ঠিক আছে? নেক্সট ক্লাসে যেন আমি যেন দেখি সবার হয়েছে। আর আপনি ছোটোখাটো কিছু ইংলিশ না পারলে, যেমন শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য এরকম যদি কিছু না পান, আপনি আপাতত গুগল ট্রান্সলেটের একটু হেল্প নিতে পারেন, একটু চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। একদম যেটা পারেন না, একদম মাথায় আসতেছে না, আর যেটা মোটামুটি আসতেছে ওইটা হেল্প টেল্প নিয়েন না, নিজে ট্রাই করেন। ঠিক আছে, এখন আরেকটা বাক্য ট্রাই করি। আমার আজকে আসলে আর কিছু পড়ানোর নাই, হ্যাঁ আজকে আমি আর কিছু পড়াবো না, কারণ এই অংশটা আর একটু ডিপ প্র্যাকটিস লাগবে, তারপর আমি সামনে আগাইতে পারবো। আরেকটা বাক্য দেখেন, আমার বড় ভাই, আমার বড় ভাই গত 1 মাস ধরে, ঠিক আছে, আমার বড় ভাই গত 1 মাস ধরে আমাকে আমাকে গণিত পড়াচ্ছেন। একেবারে সহজ বাক্য দিছি, বলেন এটার ইংলিশ কি হবে? আমার বড় ভাই গত 1 মাস ধরে আমাকে গণিত পড়াচ্ছেন। কি লিখবো? পড়াচ্ছেন কিন্তু বলছি, পড়িয়েছেন বলি নাই, যে পড়ানো শেষ বলি নাই, পড়াচ্ছেন মানে এখনো চলতেছে পড়ানো। তাহলে কি হবে? আমি কি এখানে প্রথমে সিদ্ধান্ত টিচ লিখবো, নাকি টিচার্স লিখবো, নাকি আমি টিচিং লিখবো, নাকি ভার্ব থ্রি টট লিখবো, নাকি টিচিং লাস্টের যেটা সময় উল্লেখ থাকলে সে যেটা হয় সেটা লিখবো? কোনটা লিখবো বলেন? হ্যাঁ, অনলাইনে পিটাইতে চাইলে কয়েকটা ব্যাতের ছবি ডাউনলোড করে পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? আর তো কিছু করতে পারবো না। বলেন এইটা কি হবে? কোনটাতে হবে? 1 2 3 4 কোনটাতে হবে? পড়াচ্ছেন মানে চলতেছে, এখন কি আমার 2-এ হবে নাকি 3-এ হবে? সরি, 2-এ হবে না 4-এ হবে? এই সিদ্ধান্ত নিতে 1 সেকেন্ডের বেশি টাইম লাগার কথা না। না আপু, বুকাবে গিয়ে আটকে যায়, আটকাবেন না আপু, থাকেন না, আসলে আপনার আগে ভেবে পড়েন নাই তো, হ্যাঁ কেমনে পারবেন বলেন তো? আচ্ছা 4 হবে, অনেকে ধরতে পারছেন, তাহলে লিখে ফেলেন, তাড়াতাড়ি লিখেন তো দেখি। এটা লিখলে আজকে ক্লাস শেষ করে দেবো, হ্যাঁ তাড়াতাড়ি লিখেন। এরপরে হোমওয়ার্ক, হোমওয়ার্ক করবেন। রবিবার ইনশাল্লাহ আমরা 5টে ঢুকবো। আজকে তো রবিবার মনে হয় না? আচ্ছা, তার মানে মঙ্গলবার। দেখেন তাহলে আনসার কি লিখবো আমরা? আমরা আমার বড় ভাই, আমার বড় ভাই ইংলিশ হচ্ছে মাই এল্ডার ব্রাদার, গত 1 মাস ধরে, গত মানে হচ্ছে লাস্ট, তাই না? গত 1 মাস ধরে, আর ধরে ইংলিশ বলছিলাম কি ফর। হুম, আচ্ছা, গত 1 মাস ধরে আমাকে, মানে মি,
গণিত মানে হচ্ছে ম্যাথামেটিক্স, পড়াচ্ছেন মানে হচ্ছে হ্যাজ বিন টিচিং। তাহলে পুরো বাক্যটাকে ট্রান্সলেট করে দাঁড়ায় মাই এল্ডার ব্রাদার হ্যাজ বিন টিচিং মি ম্যাথামেটিক্স for the last 1 month। আপনি এইভাবে লিখতে পারেন। আবার আপনি যদি 1 month না বলে ফর দ্য লাস্ট মান্থও যদি বলেন তবুও হবে, কারণ ফর দ্য লাস্ট মান্থ বলতে ওই 1 মাসই বোঝায়, 2 মাস বোঝায় না। ঠিক আছে, ফর দ্য লাস্ট মান্থ বললেই হয়ে গেল। ওয়ান যে আমাকে লিখতে হবে এমন কোনো কথা নেই, বরঞ্চ না লিখলে আর স্মার্ট লাগে। হ্যাঁ, যে মাই এল্ডার ব্রাদার হ্যাজ বিন টিচিং মি ম্যাথমেটিক্স ফর দ্য লাস্ট মান্থ। ঠিক আছে, গত 1 মাস ধরে, গত 1 মাস ধরে মানেই ফর দ্য লাস্ট মান্থ, আর কিছু লাগে না। ঠিক আছে, আমি আশা করব যে এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে কখন টিচ, কখন টিচার্স হয়, কখন হচ্ছে টিচিংয়ের সাথে এম ইজার হয়, এম ইজার হয়, কখন হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব থ্রি হচ্ছে, হ্যাঁ, আর কখন হচ্ছে হ্যাভ বিন হ্যাজ বিন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে স্পষ্ট, হ্যাঁ, একটা মেসেজ দিতে পারছি যে কখন কোনটা হয়। আশা করব এই অংশগুলো নিয়ে আপনারা কনফিউজড হবেন না। আর আপনারা নিশ্চয়ই আজকের ক্লাসে খেয়াল করছেন যে এই অংশটার চেঞ্জ ছাড়া পুরো বাক্যে আর কোনো চেঞ্জ ঘটে না, আর সব বাক্যের ক্ষেত্রে কাহিনী সেম, সব বাক্যে কাহিনী সেম, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে এই কয়েকটা জিনিসের মধ্যে। তো আপনারা খেয়াল রাখবেন, এবং আজকে আমি যে হোমওয়ার্কটা দিব কালকে সারাদিনের মধ্যে খুবই গুরুত্ব সহকারে ক্লাসগুলো করে ফেলবেন, মানে হোমওয়ার্কটা করে ফেলবেন, তাহলে পরের ক্লাসটা আরও বেশি ইফেক্টিভ হবে আমাদের জন্য। আচ্ছা, আপু বলছে যে পজিটিভ ভার্ব দিয়ে করে দিবেন। আপু এই বাক্যটা থেকে তো পজিটিভ ভার্ব দিয়ে করা যাবে না, কারণ যদি আমি এই পজিটিভ ভার্ব দিয়ে বাক্যটা করাই তখন হবে যে এরকমের যে আমার ভাই আমাকে দিয়ে গণিত মানে পড়িয়ে নিচ্ছেন, মানে আমাকে সে গণিত পড়ান, মানে কি তিনি আমাকে পড়তে বাধ্য করেন। হ্যাঁ, আমি যদি এই বাক্যটাকে এইভাবে বলতে চাইতাম যে আমার ভাই, আমি পড়তে চাই না কিন্তু জোর করে আমারে পড়ান, তখন আমি বলতাম যে মাই এল্ডার ব্রাদার মেড মি। আর যদি আপনি বলেন যে করেছে, তাহলে হ্যাজ মেড মি, হ্যাভ, মাই এল্ডার ব্রাদার হ্যাজ মেড মি স্টাডি ম্যাথমেটিক্স। তখন এইভাবে লিখতে হবে যে আমার ভাই কি করেছে, আমাকে ম্যাথ পড়তে বাধ্য করেছে, আমি পড়তে চাই না কিন্তু পড়তে বাধ্য করেছে। এটা পজিটিভ ভার্ব দিয়ে এইভাবে লিখতে হবে। তো এগুলোতে এখন আমাদের যাওয়ার দরকার নাই, এটা শুধু আপনি বললেন বলে আপনাকে দেখাইলাম। হ্যাঁ, এটা আপাতত আমাদের এইভাবে ভাবার দরকার নেই। এই বাক্যটা এরকম হবেও না, এই বাক্যটা এভাবে হবেও না, কারণ এখানে পজিটিভ ভার্ব বুঝাইতেছে না। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে তাহলে আর কথা না বলি, আজকে আমরা শেষ করছি। হোমওয়ার্কের দাওয়াত রইল, সবাই হোমওয়ার্ক করবেন মনোযোগ দিয়ে। ওকে, কারো কিছু বলার থাকলে বলতে পারেন, অথবা লিভ নিতে পারেন, আজকে আর কিছু পড়াচ্ছি না। ঠিক আছে, আমি আর কোনো প্রশ্ন দেখছি না। তো ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের কথা হচ্ছে। আসসালামু আলাইকুম।